হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো। তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তাদের সাথে আগে পরিচিত হই। আমি নাজরানা। আমি আমার চ্যানেলে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি। যদি এই টপিকে তুমি আগ্রহী হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবে, যেন পরবর্তী ভিডিও আমি যখন আপলোড করব তখন সেটার নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো তোমরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি চেষ্টা করি সব ইনফরমেশন ভিডিওর মধ্যে বলে দেওয়ার জন্য, কিন্তু তোমাদের কমেন্টে আমি যখন দেখি এমন প্রশ্ন যেটার উত্তর অলরেডি ভিডিওতে দেয়াই আছে, তখন আমার খুবই কষ্ট লাগে। সো ভিডিও একদম স্কিপ করবে না। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে তোমার ঘাড়ের কালো দাগ দূর করতে পারবে। তো চলো মেইন ভিডিওতে চলে যাই। আমাদের মধ্যে অনেকেই ঘাড়ের কালো দাগ, গলার কালো দাগ, কনুই, তারপরে আন্ডার আর্মের কালো দাগের সমস্যায় ভুগে থাকে। আমারও সামান্য কিছু কালো দাগ আছে, তেমন একটা না। আর এইখানে যে দাগটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার অ্যাক্সিডেন্টের দাগ। ঘাড়ে গলায় কালো দাগ হওয়ার কারণ হচ্ছে সূর্যের আলট্রাভায়োলেট রে, যেটা সরাসরি আমাদের ঘাড়ে পড়ে এবং সূর্যের এই আলট্রাভায়োলেট রে থেকে আমাদের স্কিনকে রক্ষা করার জন্য প্রচুর পরিমাণ মেলানিন উৎপাদন করে, আর তখনই ঘাড়ে গলায় এরকম কালো দাগ হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই কালো দাগ দূর করা যায়। তো আমার ঘাড়ে গলায় তেমন একটা কালো দাগ নেই, হয়তোবা তোমরা ওইরকম আহামরি কোনো পার্থক্যও দেখতে পারবে না। তারপরে আমি তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করব সেটা খুবই ইফেক্টিভ হবে, তোমরা সবাই ইউজ করতে পারো। তার জন্য আমি প্রথমেই নিব হচ্ছে বেকিং সোডা। বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটা কিন্তু এক না। তো আমি বাজারে বেকিং সোডা পাই নাই কোথাও, সবাই বলে বেকিং পাউডার বেকিং সোডা এক। তো আমি এটা দারাজ থেকে অর্ডার করেছি। তোমাদের ঘরে যদি বেকিং সোডা থাকে তাহলে তো কোনো কথাই নেই। এরপরে নিব এক টুকরা লেবু, যেটা মোর দেন এনাফ। তারপরে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিচ্ছি। তোমরা নর্মাল কোকোনাট অয়েল ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। লাস্ট উপাদান হচ্ছে বেসন। আমার বেসনের সামান্য হলুদ মিক্স করা আছে, তোমরা চাইলে কিছু হলুদ মিক্স করে নিতে পারো অথবা পুরো বেসনটাই স্কিপ করতে পারো। তো আমি এক চা চামচ বেসনের সাথে 1 চা চামচ বেকিং সোডা, কেন ঢালতে পারতেছি না কেন, আচ্ছা ঠিক আছে, অনেক কষ্টে 1 চা চামচ ঢাললাম। তো 1 চা চামচ বেকিং সোডা মিক্স করে নিব। তার সাথে নিব হচ্ছে 1 চা চামচ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এবং লেবু, যে টুকরাটা নিয়েছিলাম সেই লেবুর টুকরা সম্পূর্ণটাই এখানে মানে চিপে নিচ্ছি, মানে পুরো রসটাই এর মধ্যে মিক্স করে নিচ্ছি। বেকিং সোডা আর লেবু একসাথে হলে সেটা একটা ফোমের মতো হয়ে যায়, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে আমি এটা মিক্স করে নিচ্ছি এবং মিক্স করলেই আমার আজকের এই প্যাকটা রেডি হয়ে যাচ্ছে, যেটা আমি আমার ঘাড়ে অ্যাপ্লাই করব। এই প্যাকটা মুখে ব্যবহার করা যাবে না, কারণ আমাদের মুখের স্কিন আর হচ্ছে বডির অন্যান্য পার্টসের স্কিন আলাদা হয়ে থাকে। মুখের স্কিন একটু সেন্সিটিভ হয়ে থাকে, সো মুখের জন্য এই প্যাকটা একদমই উপযোগী না। এই প্যাকটা অ্যাপ্লাই করার আগে আমি ক্লিনজিং অয়েল দিয়ে আমার ঘাড়টা ম্যাসাজ করে নেব। তোমরা চাইলে এই পার্টটা সম্পূর্ণ স্কিপ করতে পারো, কিন্তু যেহেতু আমি প্রথমবারের মতো এরকম একটা প্যাক ইউজ করছি, আর তাছাড়া আমি চাচ্ছি যে আগে একটু এক্সট্রা যেই উপরের যেই ময়লাটা থাকে সেটা যেন কেটে যায়, তাহলে আমার এই প্যাকটা খুব ভালোভাবে কাজ করবে। তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো যাই হোক, আমি এটা ম্যাসাজ করে নিচ্ছি। ম্যাসাজ করা শেষ হয়ে গেলে তুলা দিয়ে মুছে নিব। আর এরপরে একটা যে ফেস ওয়াশ আমি ফেসে ইউজ করি সেটা দিয়ে আমি আমার ঘাড়ের, যেহেতু তেল লেগে আছে, আমি তেলটা যেন চলে যায় সেই জন্য ওই ফেস ওয়াশটা দিয়ে আমি ঘাড়টা পরিষ্কার করে ফেলবো। যেটুকু সময় ঘাড়ে ম্যাসেজ করছিলাম সেই টাইমের মধ্যে এটা কেমন ফোমের মতো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন এটা আমি আমার ঘাড়ের যে অংশগুলো কালো হয়ে আছে সেখানে অ্যাপ্লাই করব। বিশেষ করে আমার যেই জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে আমি পরবর্তীতে কিছুই করি নাই, মানে দাগটা চলে যাওয়ার জন্য কিছুই করি নাই আসলে। তো আজকে এই প্রথম এই দাগের জন্য অথবা ঘাড়ের কালো দাগের জন্য আমি প্যাকটা ব্যবহার করছি। খুব ভালোভাবে সব জায়গায় অ্যাপ্লাই করে নেব।
তোমাদের মধ্যে যাদের ঘাড় অনেক বেশি কালো তারা চাইলে এই প্যাকটা 2 দিন পর পর ব্যবহার করবে, তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার আগের পরের যেই ছবিটা হবে, যেই ভিডিওর অংশটা হবে, সেটাতে খুব বেশি তোমরা পার্থক্য দেখতে পাবে না, যেহেতু আমার ঘাড়ে ওরকম কোনো দাগ নেই। আর তাছাড়া আমি আকাশ পাতাল পার্থক্যের কোনো থাম্বনেইলও তোমাদেরকে দেখাতে পারবো না। তাই মনে করো না যে এটা আসলে ইফেক্টিভ না, এটা খুবই ইফেক্টিভ। যাদের অনেক বেশি কালো দাগ আছে তারা আর কি পার্থক্যটা বুঝতে পারবে কয়েকবার ইউজ করার পরে। একবারে কিন্তু কিছু হবে না যে 5 মিনিটে তোমার ঘাড়ের কালো দাগ চলে যাবে, বিষয়টা একদম তা না। তো যাই হোক, আমি কিন্তু কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে সেই যেটা লেবুর টুকরা ছিল সেটা দিয়েই ঘষে নিচ্ছি, ঠিক আছে? তো যা বলছিলাম, একবারে কিন্তু কালো দাগ চলে যাবে না, তোমাদেরকে অবশ্যই এটা রেগুলারলি টাইম মতো ব্যবহার করতে হবে। কয়েক মিনিট ম্যাসাজ করার পরে আমি ওয়াশ করে ফেলেছি। হয়তো বা আমি তোমাদেরকে ক্যামেরায় ঠিকভাবে বোঝাতে পারছি না, তবে আমার কিন্তু ঘাড়ের এই কালো দাগটা একটু লাইট হয়েছে, যেটা তোমরা, আমি একটা ক্লিপ দিব আগে পরের ভিডিও, সেখানে তোমরা বুঝতে পারবে। তো নিঃসন্দেহে টেনশন ছাড়া এটা তোমরা 2 দিন পর পর ব্যবহার করবে, তোমাদের ঘাড়ের কালো দাগ চলে যাবে ইনশাল্লাহ। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি এই ভিডিওর যেই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এটা থেকে তোমরা উপকার পাবে। আর যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে। নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চাও সেটা জানিও, আমাকে কমেন্ট করবে। আর তাছাড়া সুন্দর সুন্দর কমেন্ট তো করতেই থাকবে। তোমরা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো, লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার ছোট্ট একটা ফেসবুক গ্রুপ আছে, তোমরা চাইলে সেখানে জয়েন করে তোমাদের প্রবলেমগুলো পোস্টের মাধ্যমে শেয়ার করতে পারো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।